এই অল্প বয়েলটা যেটা হচ্ছে যদি কম খেতে পারে তাহলে কিন্তু তার ধরেন কোলেস্টেরল সমস্যাটা সে কম হবে, স্কিনটা এবং সিডলেস করে যদি খান তাহলে কিন্তু তারা ওই উপকারটা পাবে। মানে বারবার গরম করলে হয় কি একই ফুড, সেটার মধ্যে অনেকখানি ভিটামিন মিনারেলস থাকে না। বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানসির রহমান। শীতকাল মানেই আমাদের চারপাশে নানা রঙের নানান স্বাদের শাকসবজি, যা শুধু আমাদের খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রশ্ন হলো, এই শীতকালীন সবজি আমরা কিভাবে রান্না করলে এর পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে? সব সবজি কি সবার জন্য সমানভাবে উপকারী? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে যিনি কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন জাহিদা বেগম, ব্যবস্থাপক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি? জি, আমি ভালো আছি। আসলে প্রথমে এই কৃতজ্ঞতা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। আপনি খুব ব্যস্ত সময় পার করেন সব সময়, আমরা জানি। তার ভেতর থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে। কিছু আগে একটি কথা বলছিলাম যে এই শীতকালে আসলে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে এবং এটি কিন্তু আসলে মানে বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর, আমরা যেমনটি জানি। তো এই শীতকালে আমাদের দেশে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, এগুলো নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন, আসলে কোন শাকসবজির কেমন পুষ্টিগুণ? আসলে হয় কি, যেটা বলা চলে যে আসলে আমরা বলতে পারি যে এই দেশটা হচ্ছে আমাদের একটা আশীর্বাদপূর্ণ দেশ, যেখানটা হয় কি দেখেন শীতকালে আসলে দেখবেন যে এত ভেজিটেবলস পাওয়া যায়, যেমন ধরেন লাউ পাওয়া যায়, মানে ফুলকপি, তারপর বাঁধাকপি, তারপর বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায়। তো দেখা যায় যে এই সবজিগুলোর যেটা হয় যে অ্যাকচুয়াল ইউজগুলো কিন্তু আমরা আসলে সেইভাবে যদি করতে পারি তাহলে কিন্তু আমরা মানে স্বাস্থ্যগতভাবে কিন্তু আমরা অনেক ভালো থাকবো। তো সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে কীভাবে আমরা এই সবজিগুলো ধরেন রান্না করব, কিভাবে আমরা এটা স্টোর করব, এগুলো যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে কিন্তু আমরা মানে যেটা বলা ছিল ডাক্তারের কাছেও কম যেতে হবে আর কি। যেমনটি বলছিলেন আপনি, আসলে শীতকালীন বিভিন্ন শাকসবজি পাওয়া যায়। আমরা যদি একটু জানতে চাই যে কিভাবে আসলে এটিকে রান্না করলে পুষ্টিগুণ আসলে নষ্ট কম হবে? আসলে কি দেখা যাচ্ছে যে একটু ভালো করে দেখবেন যে সবজি অনেকেই রাঁধছে, কিন্তু যেটা দেখা যায় যে এটা ওভারকুক করে ফেলে, অর্থাৎ সবজিটা একদম যেমন পুরোটা একটু মাখা মাখা বা একটু একদম গলে না যাওয়া পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম বাসায় সবজিটা নামায় না। এবং মানে আরেকটা যেটা হয় যে সবজি আলু ছাড়া কেউ রান্না করে না। তো এখন দেখা যাচ্ছে যে ধরেন যে এই সবজিটা যদি ফুল কুক করে ফেলে, একদম ফুল কুক মানে ওভারকুক করে ফেলে, যেটা বললাম যে একটু গলে গলে যায়, তাহলে কিন্তু যে এই ভিটামিনস এবং মিনারেলসটা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা সবজি থেকে পাই না। তো সেই ক্ষেত্রে সবজি হেলথের জন্য কিন্তু অনেক অনেক উপকারী। যেমন এটা অনেক সবজি আছে যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলোতে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং অনেক সবজিগুলো আছে যেগুলোতে ফাইবার অনেক থাকে, সেটা আমাদের হয়তো কোষ্ঠকাঠিন্যতা দূর করতে সাহায্য করে। কিন্তু আমরা এই বিষয়টা দেখা যাচ্ছে অনেকেই সবজি খাচ্ছি, কিন্তু সবজি যে কুকিংটা আছে সেটা আমরা ফলো করি না। এখন যদি ধরেন যে সবজিটা যদি একদম অনেকক্ষণ ধরে সিদ্ধ না করে ধরেন কম পানিতে যদি সিদ্ধ করা হয়, সেটা একটা হেলথের জন্য ভালো হবে। আবার যদি ধরেন অনেক সময় আমরা যেটা বলি খুব দ্রুত করে, যেটাকে সতে বলি আমরা, ওইটা করা যেতে পারে। আবার যদি মনে করি স্টিমে যদি করে তাহলে একটা হতে পারে। আবার যদি অনেক সময় দেখা যাচ্ছে স্টিমার যদি ইউজ করে, সেটা খেতেও কিন্তু সবজিগুলোর মানে যেই জন্য খাওয়া শরীর ভালো রাখার জন্য, সেটা কিন্তু অনেকখানি আমরা ভিটামিন মিনারেলসটা পাবো। তো আমি যেটা বলবো যে সবজির ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যদি স্টিম করা যায়। আর যদি কেউ সবজিটা রান্নাও করতে চায় তাহলে সে যদি একটু ধরেন আলাদা করে যেটাকে বলে একটুখানি হালকা একটু সিদ্ধ করে তারপর একটু পেঁয়াজ অল্প তেল দিয়ে তারপর যদি এটাকে সতে করে তা দ্রুত করে রান্না করে, তাহলে কিন্তু এটার পুষ্টিমান অনেকখানি আমরা শরীরের জন্য কাজে লাগাতে পারবো। আচ্ছা, যেমনটি বলছিলাম যে আসলে শীতকালীন শাকসবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটাই কার্যকর। আসলে আপনার কাছে যদি একটু জানতে চাই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন যে শাকসবজিগুলো পাওয়া যাচ্ছে বাজারে, সেগুলো আসলে কিভাবে কাজ করে বা কিভাবে আসলে এই শাকসবজিগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম বৃদ্ধি করে? হ্যাঁ, অনেকেই যেটা হয় কি যে ম্যাক্স এখন তো আসলে দেখা যায় যে অনেকে অনেক প্রোটিন খেয়ে ফেলে, ভেজিটেবলসগুলো কম খায়। বিশেষ করে এখনকার বাচ্চারা দেখবেন যে অবেসিটি কিন্তু অনেক বেড়ে গেছে, অর্থাৎ বাচ্চার যে উচ্চতা এবং যেই বয়স অনুযায়ী তার যেইটুকু ওয়েট থাকার কথা, সেই ওয়েটটা কিন্তু তারা গেইন করতে পারছে না, বিকজ যে তারা অনেক বেশি করে যেটা
খাচ্ছে সেটা হচ্ছে যেমন ধরেন যেটা ভাজা Fast পোড়া food, বেশি, ফাস্ট জি। ফুড খাচ্ছে বেশি, এবং যেই পরিমাণ ধরেন সবজি খাওয়ার কথা, কারণ কি একটা ব্যালেন্স ডায়েট কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আপনার ভেজিটেবলসটা ঠিক মতো না খায়, তাহলে কিন্তু এই যে ধরেন যেটা ধরেন আপনি যদি হজম ক্রিয়ার কথাই ধরেন, এটার জন্য কিন্তু আপনার যদি ফাইবারযুক্ত খাবার খাওয়া যায়, তাহলে কিন্তু আপনার যেটা বলে কোষ্ঠকাঠিন্যতা হবে না। আবার যদি বলেন যে আপনি আদার্স ভেজিটেবলগুলো একটু ভালো করে হালকা যদি স্টিম করে খাওয়া যায়, তাহলে কিন্তু আপনার যেটা বলে যে অনেক সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো খেলে হয়তো আপনার শরীরটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং অনেক সবজি যেগুলো আছে ধরেন ভিটামিন সি, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আমরা মনে করি যে এইটা ছাড়া হয়তো হবে না। শুধু যদি ধরেন একটা লেবু পাচ্ছে না, হয়তো লেবুর দাম অনেক সময় বেড়ে যায়, সেক্ষেত্রে একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভিটামিন সিটা হয়। তো সেই ক্ষেত্রে এই জন্য বলছি যে রান্নার কৌশলটা ঠিকঠাক মতো করে, এবং যেই ভেজিটেবলসগুলো যেভাবে রান্না করা যায়, ধরেন আপনি অনেক সময় আছে যে যেটাকে বলে যে ধরেন ক্যাপসিকামগুলো পাওয়া যায়, এগুলো যদি আমরা বয়েল করে ফেলি, এগুলো কিন্তু অনেক সময় এগুলো ভিটামিনসগুলো থাকে না। ক্যাপসিকামটা তো শরীরের জন্য অনেক ভালো, এবং এর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আপনার শরীরের জন্য ভালো। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আলু খাচ্ছি কিন্তু মিষ্টি আলু খাচ্ছি না। তো এখন দেখা যায় মিষ্টি আলুর মধ্যে কিন্তু অনেক ফাইবার আছে, যেটা অনেকজন যেই সমস্ত সবজিগুলোতে যে ধরেন ফাইবার যুক্ত থাকে, সেগুলো যদি আপনি খান, তাহলে কি এগুলো দীর্ঘ সময় আপনার কী হয় কি পেটে থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষুধাটা কম লাগে। এবং যদি ক্ষুধাটা কম লাগে, তাহলে আমাদের খুব বেশি খাবেন না, তাহলে যেটা হচ্ছে যে আপনি খুব দ্রুত কিন্তু আপনি কি অনেক বেশি খেতে পারছেন, তখন তো আপনার হেলথটা ওবেসিটিটা বেড়ে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা ধরেন স্কুল গোয়িং বাচ্চারা আছে, যারা কলেজ গোয়িং, তাদেরকে যদি একটুখানি ধরেন রাতের সাথে একটু মিষ্টি আলুটা দেওয়া যায়, একটু লাউটা দেওয়া যায়, একটু আদার্স ওয়েতে যদি ভেজিটেবলসগুলো ধরেন বাচ্চারা হয়তো যেটা বললাম ফাস্ট ফুড খাচ্ছে, এটার সাথে ধরেন কিছু ক্যাপসিকাম আমরা একটু চপ করে এটার সাথে একটুখানি ধরেন যদি একটু ড্রেসিংটা ইউজ করে, মেয়নিজ যদি না দিতে চাই নো ইস্যু, এর মধ্যে একটু ভিনেগার দিয়ে যদি আমরা স্যান্ডউইচটা দিতে পারি, সাথে একটু চিকেন দিয়ে দিলাম, সেটাও কিন্তু হেলথের জন্য অনেক কাজ হতে পারে, যারা বাচ্চারা সবজি খেতে চায় না আর কি। যেমনটি বলছিলেন আসলে খুবই সময় উপযোগী একটি বিষয়। আপনি যেমনটি বলছিলেন যে যারা মানে ছোটরা রয়েছে বা একটু বোঝে কম, অল্প বয়সের যারা রয়েছে, তাদের একটি সাধারণ আসলে ফেভারিট ফুড সেটি হচ্ছে যে ফাস্ট ফুড। এবং কিভাবে আসলে খাওয়া উচিত, কিভাবে খেলে শরীরটা ভালো থাকবে, এই বিষয়ে কিন্তু অনেকেই অবগত না। আর অবগত থাকলেও আসলে কি কারণে জানি না যে অনেকেই উদাসীন, মানে এই বিষয়গুলো আসলে কনসিয়াসলি তারা চিন্তা ভাবনায় আনে না। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা মায়েরা রয়েছে, যারা রান্না বান্নার সঙ্গে জড়িত, সবসময় রান্না বান্না করে যাচ্ছেন বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে রান্না করে যাচ্ছেন, আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে রান্নার প্রসিডিউর কেমন হলে সব পুষ্টিগুণ আসলে সঠিকভাবে পেতে পারে যে খাবে? এখন ধরেন যে যদি একদম বাচ্চা হয়, ছোট বাচ্চা, তাহলে ডেফিনেটলি তাকে তো ওইভাবে ধরেন আমি যেটা বললাম সতের কথা বা ব্ল্যাঞ্চের কথা বা স্টিমের কথা, ওইভাবে হয়তো দেওয়া যাবে না। তাদের বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক যারা আছে, তাদের সবজিটা হয়তো একটু সফট করে করলো, কিন্তু এটা না যে একদম পুরো সফট, তো ওইটা একটু খেয়াল করতে হবে। আরেকটা যেটা হচ্ছে যতটা সম্ভব অনেক সময় সব ব্ল্যান্ড, অনেক মারা যেটা হচ্ছে 6 মাসের পর থেকে যেটা সবগুলো সবজি ব্ল্যান্ড করে ভাতটাতে সাথে, ওইটা না করে একটু বাচ্চারা যদি খাওয়ার উপযুক্ত 6 মাস পর থেকে, তাহলে একটু সম্ভব করে একদম খুব ব্ল্যান্ড না করে ছোট ছোট একদম চপ করে যদি একটুখানি হালকা একটু বেশি সিদ্ধ করে সেটা বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। সিনিয়র সিটিজেন আছে তাদেরকে দিতে পারে। আর যেটা অ্যাডাল্ট বাচ্চা আছে ধরেন যেটাকে বলে ধরেন টিনেজার বাচ্চারা আছে, তাদেরকে যদি ধরেন স্টিমে, কারণ এখনকার যেটা হয় কি সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে কেউ কারো বাসায় যায় না। আর আরেকটা যেটা হয় আমরা নিজেরাও বাচ্চাদেরকে ধরেন খেলতে যেতে পাঠাই না, একটা টেনশনে থাকি বাচ্চা। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে যে সবজির যেটা প্রচলন, যেহেতু শীতকাল মনে করেন, সেক্ষেত্রে যদি আমরা ভেজিটেবলসটা একটু স্টিম করে দেই। আবার অনেক ধরনের আছে ধরেন ভেজিটেবল স্টিম করার পরে হালকা একটু ধরেন একটু বাটার দিলাম, একটু অনিয়ন গার্লিক দিয়ে ওটার মধ্যে যদি হালকা একটুখানি সতে করে নেই, বাচ্চারা কিন্তু পছন্দ করবে। আবার অনেক সময় ধরেন আমরা হয়তো যেটাকে বলে যে পিৎজা খাচ্ছে বাচ্চারা, তো আমরা কিন্তু যদিও আমরা বলছি যে এই ফুডগুলো জাঙ্ক ফুডগুলো দিতে না, কিন্তু তারপর যদি ধরেন একটা স্যান্ডউইচের মতো করে সেটার মধ্যে একটু ভেজিটেবলগুলো সতে করে দিয়ে যদি দেয়, সাথে একটু চিকেন দিয়ে দিল বা কিছু যেটা মিট পছন্দ করে যেগুলো, সো ভেজিটেবলের সাথে একটু অ্যাডিং করে দিলে আমার মনে হয় বাচ্চারা এটা পছন্দ করবে। আরেকটা কথা হচ্ছে যে এইটা একটু বোঝাতে হবে, কারণ আমাদের দেশে যেটা হচ্ছে মারা অনেক সময় যেটা হয় যে বাচ্চারা চিকেন পছন্দ করতো, চিকেনই দিচ্ছে, অন্য কিছু হচ্ছে দিচ্ছে না, তার মানে সে অনেকগুলো নিউট্রিশন সে
পাচ্ছে না। তাতে যেটা হয় কি, স্কিপ করে যাচ্ছে সে। হ্যাঁ, তাতে যেটা হয় কি, এখন দেখবেন যে অল্প বয়সে মানে বাচ্চাদের হার্ট অ্যাটাক হচ্ছে, 30 বয়স পার হয়নি ধরেন হার্ট অ্যাটাক হচ্ছে, ডায়াবেটিক হচ্ছে, প্রেশার হচ্ছে। তো এই ধরনের রোগগুলো যদি আমরা আসলে মানে সেভ করতে চাই, ভেজিটেবলস কিন্তু নিতে পারি, কারণ আর ভেজিটেবলসের মধ্যে দেখা যাচ্ছে আপনার ফ্যাটটা কম থাকে, সো এটাও কিন্তু হেলথের জন্য অনেক ভালো। খুবই চমৎকার। এবং আমার মনে হয় যে যারা রান্না বান্নার সঙ্গে জড়িত বা ঘরের মা বোনরা রয়েছে, মা খালারা রয়েছে, যারা রান্না বান্না করেন প্রত্যেকদিন, তাদের এই আলোচনাগুলো খুবই উপকারী হবে আমার বিশ্বাস, যারা এখন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন। চলে যেতে চাই আবার একটু শীতকালীন শাকসবজির দিকে। শীতকালীন যে শাকসবজিগুলো পাওয়া যায়, কেন এগুলো আমাদের জন্য আসলে এতটা উপকারী বলে আপনি মনে করেন? আসলে হয় কি, অনেক ধরনের সবজি কিন্তু আমরা পেতে পারি। নর্থের যে একটা ধরেন অনেক সময় দেখা যায় শীতকাল ছাড়া অন্যান্য সময় দেখেন সবজিগুলো হয়তো কিছু কিছু ভেজিটেবলস বা সব ভেজিটেবলস পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যেহেতু শীতকালে অনেক ধরনের ভেজিটেবলস পাওয়া যায়, এটা কিন্তু বহুবিধ ইউজ করতে পারি। যেমন ধরেন আমরা একটা যদি স্যুপ খাই, ধরেন পালং শাকের একটা স্যুপ, এটা কিন্তু হেলথের জন্য অনেক ভালো। তারপরে ধরেন লাউটা কিন্তু অনেক হেলদি, স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের জন্য, তারা খেতে পারে। পটলটা খেতে পারে। সো যেহেতু অনেক ধরনের ভেজিটেবলস পারে, তাহলে কিন্তু আমরা সব কিছু ভিটামিনস অ্যান্ড মিনারেলসগুলো যথেষ্ট পরিমাণ পাবো, এবং ফাইবার্সেরও কোনো অসুবিধা, এবং হেলথটা কিন্তু অনেকখানি ভালো থাকবে। এবং একটা দেখা যাচ্ছে একটু ড্রাই থাকে শীতকালে, ইয়েটা হয়তো আমাদের পানিটা কম খাওয়া হয়, বা আমরা মানে যেহেতু সবসময় শীতে থাকি, পানিটাই আমাদের কাছে মনে হয় যে কম খাই। তো সেক্ষেত্রে কিন্তু ভেজিটেবলসগুলো খেলে কিন্তু আপনার স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে এবং হেলথটা বেশি মানে যথেষ্ট পরিমাণ কারণ সাপোর্ট দেবে। আরেকটা যেটা হয় যে ধরেন শীতকালে ধরেন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে একটা ঠান্ডার ভাব থাকে, একটা কাশির ভাব থাকে। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেন অতটা অ্যাটাক না করে, সেই ক্ষেত্রে কিন্তু ভেজিটেবলসটা একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে শরীরের জন্য। আপনি বলছিলেন যে ডায়াবেটিস রোগীদের জন্য আসলে শীতকালীন শাকসবজির একটা প্রভাব রয়েছে। আমরা একটু এই বিষয়ে আলোচনা করতে চাই। ডায়াবেটিস রোগীদের জন্য শীতকালীন কোনো স্পেসিফিক খাবার কি রয়েছে যেগুলো আসলে তাদের জন্য উপকারী? হ্যাঁ, আমি যেটা বলছিলাম প্রথমে আপনাকে বলছিলাম যে আমরা যখন ভেজিটেবলসটা কুক করি, তখন মানে আলু ছাড়া কিন্তু আমাদের সবজি রান্না হয় না। তো এই আলুটা থেকে কিন্তু আমরা অনেকখানি স্টার্চটা পাই। তো আমার মনে হয় যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ভেজিটেবলস একটু মানে যেহেতু আসলে ডায়াবেটিক যেটা হয়, যেটা আমরা বলি যে একটা নিয়মের মধ্যে দিয়ে চলা, তো সেক্ষেত্রে নিয়ম পালন করলে কিন্তু দেখা যায় শরীরটাও ভালো থাকবে। সেক্ষেত্রে যখন আমি মনে করি যে যেগুলো ভেজিটেবলস যেগুলো আছে, যেমন লাউ, তারপরে করলা আছে, তারপর ধরুন পটল আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তারপর ধরেন পালং শাক অবশ্য যাদের একটু ধরেন ইউরিক সমস্যা আছে তারা হয়তো একটু অ্যাভয়েড করলো। তারপর এই ভেজিটেবলসগুলো কিন্তু অনেক ভালো। গাজর খেতে পারে, তাও একটু পরিমিত করে, যেহেতু আমাদের তো সেই ক্ষেত্রে এই ধরনের ভেজিটেবলসগুলো তাদের জন্য অনেক হেলদি হবে। আচ্ছা, শীতকালীন আরও শাকসবজি রয়েছে যেগুলো আসলে আমরা যদি রেগুলার একটু নিয়ম করে খাই বা একটু খাওয়ার মতো করে খাই, তাহলে আমার মনে হয় যে আসলে এই সময়টাতে মানে অনেকেই অসুস্থ হচ্ছেন, এগুলোর জন্য খুবই উপকারী হবে বলে। হ্যাঁ, মানে যেটা হয় কি, আপনার ইমিউন সিস্টেমটা যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মানে যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি অনেক ধরনের রোগ থেকে অ্যাটাক হবে না। যেমন ধরেন সিজন যখন চেঞ্জ হয়, তখন দেখবেন বাসা বাড়িতে দেখবেন সবারই একটু ঠান্ডা লাগছে, সবার একটু কাশি হচ্ছে। তো এইগুলো কিন্তু শরীর যদি ভালো থাকে, এগুলো কিন্তু প্রোটেক্ট মানে করতে পারে। তো সেই ক্ষেত্রে ভেজিটেবলস একটা বড় উৎস হতে পারে শরীরকে, ইমিউন সিস্টেমকে জাস্ট বুস্ট আপ করার জন্য। রাইট। রান্নাবান্নায় একটি আসলে খুবই কমন ভাবে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে তেল। তেল আমাদের সমাজে একটি কথা রয়েছে, প্রচলিত রয়েছে, আসলে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারাও বলে থাকেন যে খাবার তৈরির সময় বা রান্নার সময় তেল যতটা সম্ভব কম দেওয়া উচিত। কেন আসলে তেল কম দেওয়া উচিত, এবং তেল ব্যবহার করার নিয়ম সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে তেলও ফ্যাট, বাটারও ফ্যাট। হ্যাঁ, তো যাদের ধরেন কোলেস্টেরলের সমস্যা আছে, তারা কিন্তু এই আমরা বলি যে তেলটা পরিমিত খাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে যদি অয়েলটা একটু কম খায়, যেমন ভেজিটেবল যখন খাবে তখন কিন্তু অয়েলটা অল্প, আমরা বলি যে অল্প অয়েল দিয়ে রান্না করার জন্য। তো এই অল্প অয়েলটা যেটা হচ্ছে যদি কম খেতে পারে, তাহলে কিন্তু তার ধরেন কোলেস্টেরলের সমস্যাটা সে কম হবে, এবং হয়তো তার ডেফিনেটলি এনার্জির জন্য তার ফ্যাট দরকার, তবে খুব বেশি ফ্যাট যেন না সে না খায়। আচ্ছা, তেল নিয়ে আসলে তেল কিভাবে বা কতটুকু ব্যবহার করা উচিত, এবং রান্না বান্নার এটার আসলে কোনো মেজারমেন্ট রয়েছে কিনা? যেটা আমরা বলবো যে খুব বেশি না, যেমন সতে ভেজিটেবল যদি করে না, তাহলে অল্প একটু ধরেন গার্লিকটা আর অনিয়নটা যদি 1 চা চামচ তেল দিয়ে জাস্ট ইয়েটা করলো, ধরেন আপনি 4 জনের খাবার ভেজিটেবল যদি রান্না করে, তাহলে 1 চা চামচ হয়তো দিবে, অর্থাৎ 10 গ্রামের মতো সে ওয়েল ইউজ করতে পারবে যদি মানে ভেজিটেবলসটা করে। তাহলে তার ফ্যাটটাও কম গেল শরীরে, প্লাস হচ্ছে তার সে আদার যে
ভিটামিন মিনারেলস থাকলো সেটাও সে পেলো আর কি। আচ্ছা, এবারে জানতে চাইবো আরো একটি কমন খাবার রয়েছে, সেটি হচ্ছে যে বিশেষ করে বিয়ে বাড়িতে এটি খুবই কমন, সেটি হচ্ছে সালাদ। এই সালাদটা আসলে কেন শরীরের জন্য উপকারী? অ্যাকচুয়ালি দেখেন আমাদের ভেজিটেবলসে আমি যেটা বললাম যে অনেকখানি ভিটামিনস আছে, মিনারেল আছে, ভিটামিন এ আছে, সি আছে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যেটা হয় ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সেটা হচ্ছে যে উনি সালাদ খাচ্ছে, আমি সারাদিন আমিও খাওয়া শুরু করলাম। অ্যাকচুয়ালি আপনার যদি কোনো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা কিছু, আমরা বলি না যে এটা র ভেজিটেবলসটা খেতে, তখন আপনি কুক ভেজিটেবলসটা খেতে পারেন। তো সেই ক্ষেত্রে সালাডটা ডেফিনেটলি যদি ভালো করে সুন্দর করে ভালো করে আমি আবার বলছি যেটা যে ছোট্ট ছোট যেন না কাটে, একটু যদি একটু পরিমাপটা বড় করে, আর কাটার পরে যেন না ধয়, কাটার আগে একটু ধুয়ে নিতে হবে। এবং এটা ডেফিনেটলি এটার মধ্যে সবগুলো ভিটামিনস থাকে, ধরেন ভিটামিন যে অল কাইন্ড অফ ভেজিটেবলস, যদি ধরেন ক্যাপসিকাম নিল, একটু ক্যারট নিল, একটু কিউকাম্বার নিল, সো এগুলো সব কিছু ভেজিটেবলস যদি একসাথে করে একটু ধরেন একটু লেমন জুস দিয়ে একটু ড্রেসিং করে নিল, সেটা হেলথের জন্য অনেক ভালো। তবে গ্যাস্ট্রিকে যাদের ধরেন মানে হজমের সমস্যা আছে তাদেরকে আমি বলবো যে তারা র ভেজিটেবলসের জন্য নাই খায়, মানে দেখে থেকে যেন মানে খাওয়া না শুরু করে যে না ভেজিটেবলসই খাচ্ছি, আমার আর কিছু দরকার নাই, কিন্তু তার আপনার কার্বোহাইড্রেটও দরকার আছে শরীরের এনার্জির জন্য। শীতকালীন শাকসবজিতে ফাইবারের ভূমিকাটা আসলে কেমন? এইটা তো আসলে একটা বড় ভূমিকা, কারণ ফাইবার যদি না খান এটা হচ্ছে যে আপনার কোষ্ঠকাঠিন্য দেখা যাবে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম যারা ইয়াং টিনেজাররা আছে, যেহেতু তারা ফাস্ট ফুড বেশি খায়, তাদের জন্য আমি বলছিলাম ফাইবারযুক্ত খাবার খেলে যেটা হবে কি, সে তার খিদাটা অনেকক্ষণ কম লাগবে, এবং আরেকটা যেটা তার কোষ্ঠকাঠিন্য হবে না। তো সেই জন্য ফাইবারযুক্ত খাবারগুলো অনেক মানে বেশি করে খাওয়াটা খুবই জরুরি। এবং আমার মনে হয় যে যারা আছেন তারা ডেফিনেটলি এই শীতের সময় একটু লেবু, একটু কাঁচামরিচ, তারপর অনেক ফ্রুটসও পাওয়া যায়, আমলকি, তো মানে খুব অল্প দামে কি মানে খুব বেশি দামে কোনো কিছু কেনার কিন্তু দরকার নাই, না যে না এই ভেজিটেবলসটা তো শুধু এইটাই আছে, নট দ্যাট, একটা অল্টারনেটিভ কিন্তু আরেকটা করে কেনা যেতে পারে এবং ইউজ করা যেতে পারে। আচ্ছা, তো আসলে বেশ কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের শরীরের ইমিউন সিস্টেম আসলে বাড়ায়। এমন কোনো খাবার কি স্পেসিফিক রয়েছে যে এই সবজিগুলো বা এই খাবারগুলো এই রোগীদের জন্য আসলে প্রযোজ্য নয় বা না খাওয়াটাই ভালো? ধরেন যে এটা যেটা হয় যে ধরেন যাদের ইয়ের সমস্যা আছে, যেটা বলছে যে ডায়াবেটিকের সমস্যা আছে, তাদেরকে আমরা বলবো না যে তারা হয়তো সব ভেজিটেবলসগুলো খাক, যেমন ক্যারটটা হয়তো আমরা খুব বেশি খেতে পারবে, হয়তো অল্প পরিমাণ খাবে। যাদের ইউরিকের সমস্যা আছে তাদের ধরেন যেটা বলে পালং শাকটা, তাদেরকে হয়তো আমরা ওইভাবে বলি না, অল্প পরিমাণ খেলেও, খাওয়া যাবে না যে তা না, কিন্তু খেলো অল্প পরিমাণ, সব মিক্স আপ করে ভেজিটেবলসগুলো খাবে। আবার যাদের ধরেন ইমিউন সিস্টেম দুর্বল, তারা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, যেমন ধরেন যেটা বলে ক্যাপসিকাম আছে, তারপরে টমেটো আছে। তবে টমেটো ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যারা মানে গ্যাস্ট্রিকের রোগী আছেন তারা হয়তো যদি সিডটা মানে টমেটোর যেটা বলে কি স্কিনটা এবং সিডলেস করে যদি খান, তাহলে কিন্তু তারা ওই উপকারটা পাবে। আচ্ছা, আপনার কাছে এবারে জানতে চাইবো সবজিটা কিভাবে আসলে আমরা স্টোরিং করি বা কিভাবে স্টোরিং করা যায়? যেহেতু সবজি মানে আমাদের ভিটামিনস অ্যান্ড মিনারেলস অনেকখানি মানে সাপোর্ট দেয় হেলথের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমার যেটা বলবো যে সবজিটা যদি স্টোর করে তাহলে ডেফিনেটলি আনার পরে একটুখানি পানিটা একটু মানে মুছে, মানে সবজির মধ্যে যেন পানিটা না থাকে, ধোয়ার পরে এটা মুছে ফ্রিজে রাখা। তবে আমি বলবো যে রান্না করার পরে সবজিটা যদি স্টোর করা হয়, এমনি সবজি র ভেজিটেবলস স্টোর করা থেকে রান্না করা ভেজিটেবলসটা যদি রান্না করে তারপরে 3 দিন ধরে অর্থাৎ 1 থেকে 4 ডিগ্রির মধ্যে ফ্রিজে রাখে, সেই ক্ষেত্রে এটা হেলথের জন্য ভালো হবে। আরেকটা যেটা হচ্ছে যে এটা যেন সবজিটা একবারে যেন মানে কয়েকবার যেন গরম করা না হয়, যে এই রান্না করা সবজিটা থাকবে সেটা আপনার এক অংশ নিয়ে যেইটুকু লাগবে সেইটুকু নিয়ে যেন গরম করে খায়। মানে বারবার গরম করলে হয় কি একই ফুড, সেটার মধ্যে অনেকখানি ভিটামিনস মিনারেলস থাকে না এবং হেলথের জন্য খুব একটা ভালো কিছু হবে না। অনেকেই দেখা যায় যে রান্নার আগে শাকসবজি অনেকক্ষণ বা একটা লম্বা সময় পানিতে ভিজিয়ে রাখেন, এতে কোনো ক্ষতিকর দিক হতে পারে? অনেকক্ষণ ধরে রাখলে হয় কি ওই যে ভিটামিনস এবং মিনারেলস অনেকগুলো আসলে এগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য খুব বেশিক্ষণ ধরে আসলে ভিজিয়ে রাখার দরকার নেই। আবার কাটার পরেও আমরা বলি যে কাটার পরেও যেন তারা আগেই ভেজিটেবলসগুলো ধুয়ে নেয়, কিন্তু অনেকে মনে করে এর মধ্যে তো অনেক ধরনের হয়তো ইনসেক্টস কিলার আছে, এটা আছে, সেজন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখে। তবে অনেকক্ষণ ভিজিয়ে রাখাটা আমরা সাজেস্ট করি না, আমরা যেটা বলি
যে না ড্রেন ওয়াশ করা, অর্থাৎ যেখান দিয়ে পানিটা যাচ্ছে সেইখানে যদি কয়েকবার করে ধুয়ে নেয় তাহলে খুব বেশিক্ষণ ধরে আমরা আসলে প্রেফার করি না যে ভেজিটেবলসগুলো বেশিক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রাখাটা। আচ্ছা, আমাদের অনেক বাসাতেই শিশুরা রয়েছে, শিশুরা তো এমনিতেই কিন্তু আসলে শাকসবজি তেমন একটা পছন্দ করে না বা যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। শীতকালীন এই যে নানা পুষ্টিগুণ সমৃদ্ধ শীতকালীন শাকসবজি শিশুদেরকে কিভাবে খাওয়ানো যায় বা এই কিভাবে কৌশল রয়েছে কিনা কোনো? সেটা হচ্ছে কি, আসলে বাচ্চারা তো এইটা আমাদের সবারই উচিত, কারণ ভেজিটেবলসটা যেন ইনটেকটা সব মানে বেশি হয়। কারণ এটা হয় কি, বাচ্চা থেকে যদি খাওয়ানো শুরু না করে না, তো টিনেজারের বয়সে তারা আবার এটা খেতেও চায় না। সো সেই ক্ষেত্রে যেটা হবে যে একটু যেটা বললাম যে বাচ্চারা হয়তো খুব ধরেন আমি যেটা বলছিলাম যে সতে করে বা স্টিম করে হয়তো খেতে পারেন, কিন্তু সেটা তাদের ক্ষেত্রে একটু ভালো করে একটু বয়েল করে সেটা যদি দেওয়া যায়। আরেকটা যেটা হচ্ছে তাদের খাবারগুলো ডেফিনেটলি একটু আকর্ষণীয় করে দিতে হবে, নাহলে কিন্তু বাচ্চাদের ধরেন একটা সবজিই দিল, সবজিটা যদি একটু সুন্দর করে ধরেন খিচুড়ির পাশে বা কোনো কিছুর পাশে ছোট্ট করে আলাদা করে একটু বিভিন্ন কালারফুল ভেজিটেবলস, তাহলে হবে কি তারা আকৃষ্ট হবে। একটা শুধু ধরেন মিষ্টি কুমড়া একটু দিয়ে দিলাম বা একটুখানি ধরেন পেঁপে দিয়ে দিলাম, তার যেন কোষ্ঠকাঠিন্য না হয়, এই টাইপের না করে তাকে যদি একটু কালারফুল ভেজিটেবল দেওয়া যায় তাহলে সে যেমন পুষ্টিটা পাবে, সেই ক্ষেত্রে আবার তার ইচ্ছাটাও অনেকখানি বেড়ে যাবে। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বা তাদের সচেতনতার উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ বা বার্তা যদি থাকে? ডেফিনেটলি আমার সবার যেটা কথা সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার সবাই ভেজিটেবলসগুলো খাওয়ার চেষ্টা করবেন, এবং হেলথকে আসলে বেঁচে থাকার জন্য ভেজিটেবলসের শরীরের জন্য অনেক বড় ভূমিকা রয়েছে, এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে স্বাস্থ্যগত উন্নতির জন্য ভেজিটেবলসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনকে অনেক ধন্যবাদ, হেলথ অ্যান্ড হ্যাপিনেস প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, যেমনটি বলছিলাম আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং যিনি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি আমাদের সবারই পরিচিত, তিনি হচ্ছেন জাহিদা বেগম। তিনি ব্যবস্থাপক বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে রয়েছেন, এবং তিনি কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে অনেকগুলো তথ্য দিচ্ছিলেন, অনেকগুলো ইনফরমেশন দিচ্ছিলেন, এবং প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যারা বিশেষ করে যারা আসলে বাসায় রান্নাবান্না করেন বা এই কাজের সঙ্গে যারা জড়িত। দর্শক, যেমনটি বলছিলাম আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে কথা দিচ্ছি দেখা হবে কিন্তু আবারও নতুন কোনো বিষয় নিয়ে। তবে সে পর্যন্ত ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, চেষ্টা করবেন ব্যস্ততার মাঝেও বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।